আল মাওয়াহিবুল লাদুনিয়া শারহে জুরকানি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 232 সেখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আল্লাহর নবী ইরশাদ করেন মিন কারামাতি দুনিয়াতে আমি নবী আসার বড় কারামত হলো বড় উজ্জ্বল কারামত দৃষ্টান্ত হলো আলা রব্বি আন্নী উলিদতু মাখতুনান দুনিয়ার জমিনের মধ্যে আমি যখন তশরীফ এনেছিলাম আল্লাহ যখন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে পাঠাচ্ছেন ওরে আমি মায়ের গর্ভ থেকে খতনাকৃত দুনিয়াতে তশরীফ এনেছি সুবহানাল্লাহ বলেন ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি এর পূর্বে কেউ এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই যে তিনি আপনার খতনাকৃত অবস্থায় দুনিয়াতে এসেছেন বরং আমার বড় মুজিজা বড় কারামত হলো যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে মাখতুনান খতনাকৃত অবস্থায় সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী এসেছেন খতনা করা অবস্থায় আর আমরা এসেছি খতনা ছাড়া বলেন এখানে কি এক হয়েছে বলেন এক হয়েছে যারা বলে যে আমার নবী আমাদের মতো 200 গুণে মানুষ নাউজুবিল্লাহ বলেন এরা আর যাই হোক মুসলমান হতে পারে না ইমানদার হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদেরকে সঠিক আকীদা বুকে ধারণ করে চলবার তৌফিক দান করুন তাহলে আমার নবী কি বলেছেন উলিদতু মাখতুনান দুনিয়াতে আমি নবী এসেছি খতনাকৃত অবস্থায় অতএব আমার নবীর আসমত আমার নবীর শান এটা বুঝতে পারবে তারা যারা ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বেঈমানরা নবীর শান বুঝতে পারবে না আহা 12 রবিউল আউয়াল শরীফে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি আমার নবীর আশা এবং আমাদের আশার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্যের মতো সুবহানাল্লাহ বলেন কি 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায় বলুন 12 রবিউল আউয়াল সিজদায় পড়িয়া নবী সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায় সালাতুনিয়া বেহেশতি পোশাক পড়া দুই নয়নে সুরমা লাগা সুবহানাল্লাহ বেহেশতির পোশাক পড়া দুই নয়নে সুরমা লাগা এলেন নবী খতনা করা এলেন নবী খতনা করা মা আমিনার হুজরায় বলেন 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায় 12 রবিউল আউয়াল এলেন নবী 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায় সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়।